আজ এই কোরবানি, ইফতার, সেহরি, তারাবি, ঈদ উল ফিতর এগুলি কি নাম সর্বস্ব কোনো অনুষ্ঠান নাকি ইবাদত? আমাদেরকে বুঝতে হবে। এখানেই পার্থক্য আজকে আমাদের যুব সমাজের কাছে কিংবা আমাদের ছেলে মেয়েদের কাছে। এখানে দুর্ভাগ্য হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ইসলাম অল্প থাকার কারণে এবং ক্ষেত্রবিশেষ ইসলাম না থাকার কারণে আমাদের যুব সমাজের কাছে, আমাদের বর্তমান প্রজন্মের কাছে এগুলি একটি ইবাদত নয়, যেন এগুলি একটি অনুষ্ঠান। যদি অনুষ্ঠান না হয়, একটু উৎসবের মতো না হয়, ইবাদত না হয়, তাহলে গরু কুরবানিকে কেন্দ্র করে গরুর ছবি, গরুর ভিডিও, ছবি জবেহের ভিডিও ক্রয় করা, এই সেই এগুলি ইবাদতের রূহকে নষ্ট করে দেয়। একটি ইবাদতের ভিতরে এগুলি থাকতে পারে না, ইবাদতের ভিতরে এগুলি থাকতে পারে না। এগুলি ইবাদতের মূল রূহ যেটা আছে, রুহানিয়ত যেটা আছে, এটাকে নষ্ট করে দেয়। সুতরাং ইবাদত হচ্ছে এই কোরবানি দেওয়া। আপনি ছোট সামর্থ্য অনুযায়ী ৬-৭ হাজার টাকার একটি ছাগল কোরবানি দিচ্ছেন, লিওয়াজহিল্লাহি লিবিতিগাই ওয়াজহিক, এটা উদ্দেশ্য হবে কার জন্যে? আল্লাহর জন্যে। একজন সৎ নিয়তে, ইখলাসপূর্ণ নিয়তে, শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যে তিনি ৫-৬-৭ হাজার টাকার একটা ছোট ছাগল কোরবানি দিচ্ছেন। আরেকজন মানুষ আমাকে বড় দানশীল বলুক, কোরবানিদাতা বলুক, আমার কোরবানিটি ফেসবুকে আসুক, ইন্টারনেটে আসুক, পুরো দেশে সেলিব্রেট করুক, ভাইরাল হয়ে যাক, মানুষ আমার গরুকে নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তুলক, আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাক এই সমাজ। এই জন্য যদি একজন ১০ লক্ষ, ২০ লক্ষ, ৫০ লক্ষ টাকা দিয়ে একটি বড় পশু দিয়ে কোরবানি করে, আল্লাহর কাছে তার কোরবানির চাইতে ওই অসহায় গরিব মানুষের ৬-৭ হাজার টাকার ছাগল বেশি উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? কারণ পার্থক্য হচ্ছে এটি ইবাদত, এটি কি নয়, এটি কোনো দুনিয়াবি কোনো বিষয় নয়। অতএব আমরা সচেতন থাকব, আমাদের ইবাদতের ভিতরে যেন এই ধরনের কোনো বিষয় না আসে। আমাদের সন্তানদেরকে আমরা শেখাবো, আমাদের ছেলে মেয়েদেরকে আমরা বোঝাবো, আমাদের প্রজন্মকে আমরা শিক্ষা দেব এটি কোনো নাম সর্বস্ব অনুষ্ঠান, দুনিয়াবি অনুষ্ঠান নয়, এটি ইবাদত। এই ইবাদতের ভিতরে আল্লাহর সন্তুষ্টি রয়েছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলছেন, lan yanalallaha luhumuha wala dima'uha walakin yanaluhu তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে পৃথিবীর মানুষ, যারা কোরবানি দাও, পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, তোমার পশুর রক্ত কিংবা গোশত আল্লাহর কাছে পৌঁছে না, আল্লাহর কাছে পৌঁছে তোমার অন্তরের তাকওয়া। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। মানুষের বড় কোরবানি, বড় পশু, এটি পৌঁছবে না, পৌঁছবে মানুষের অন্তরে কি আছে। এই জন্য কোরবানির আগে আমাদের অন্তরকে পরিশুদ্ধ করার, নিয়তকে পরিচ্ছন্ন করার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই কোরবানির বিষয় যখন আসলো, সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরবানিটা কি? আন জুবাইর ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله صلى الله عليه وسلم ما هي الأضاحي يا رسول الله صلى الله عليه وسلم এই কুরবানির ব্যাপারে আমাদেরকে একটু আপনি জানান, এটা কি? قال رسول الله صلى الله عليه وسلم سنة أبيكم إبراهيم, এটি হচ্ছে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। সাহাবা আজমাইন আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কষ্টার্জিত সম্পদ দিয়ে, অর্থ দিয়ে আমি কোরবানি দেব, নিজেরা খাবো, আত্মীয় স্বজনকে বেলাবো, প্রতিবেশীদেরকে মেহমানদারি করব, গরিব মিসকিনকে আমি এই গোশত বিতরণ করব, এর ফায়দা কি, উপকার কি, আমার ভাগ্যে কি থাকবে? কষ্ট করলেন সাহাবা আজমাইন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি শারাতিন হাসানা, হে আমার উম্মত, তোমরা জেনে রাখো, যে ব্যক্তি
আল্লাহর সন্তুষ্টির জন্যে পশু কোরবানি দেবে, তার পশুর শরীরে যত ধরনের যত পরিমাণ লোম থাকবে, ক্যাশ থাকবে, তত পরিমাণ সওয়াব বান্দার আমলনামায় আল্লাহ দিয়ে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা পশুর শরীরে কত লোম আছে কেউ গুনতে পারবে? পারা যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিকুল্লি শারাতিন হাসানা, প্রত্যেকটি চুল, প্রত্যেকটি লোমের বিনিময়ে হাসানা দেবেন কে? তবে শর্ত হলো আল্লাহর জন্য হতে হবে। কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে, পুরো বিশ্বের সমস্ত মানুষের কোরবানিকে আল্লাহর সন্তুষ্টির জন্য হওয়ার তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।